নয়, সুষম বন্ধনের অভাবে। বলেন কিসের জন্য? সুষম বন্ধন। অর্থের অভাবে কোনোদিন কোনো দেশে দুর্ভিক্ষ হয় না, অর্থের অভাবে কোনো দেশ দৌলিয়া হয় না। সুষম বন্ধন নাই, সুষম বন্ধন নাই। আমাদের অবস্থাটা কি? কেউ থাকবে আসমানে আর কেউ থাকবে সাতল জমিনের নিচে। ইসলাম কি বলে? ইসলামী হুকুমত হলে কি হবে? খাবো সবাই মিলে খাবো, আনন্দ করবো সবাই মিলে মিশে আনন্দ করবো। বুঝাতে পারি রে। হাসবো সবাই মিলে মিশে হাসবো, কাঁদবো সবাই মিলে মিশে কাঁদবো, শান্তি সুখ করবো সবাই মিলে মিশে শান্তি সুখ করবো, দুঃখিত হবো সবাই মিলে মিশে দুঃখিত হবো, সুখী হবো সবাই মিলে মিশে সুখী হবো। আমি পার্টনার, এদেশের পার্টনার আমি, আপনারা পার, আমিও পার। মনে রাখতে হবে, খুব ভালো বুঝতে হবে, এই রাষ্ট্র, এই দেশ কোন ব্যক্তির, কোন দলের, কোন গোষ্ঠীর নয়। এই রাষ্ট্র বাংলাদেশের জন্য রাষ্ট্র, এই দেশ আমাদের দেশ। আমি বিশ্বাস করি এই দেশে বড়লোকদের যে অবদান আছে তার চেয়ে কোটি 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 বেশি অধিকার আমার শ্রমিকদের, আমার মজদুরদের। কেন? আমার কৃষকরা যদি আজকে কৃষিকাজ না করতো, তোরা বড়লোকরা সব না খেয়ে মারবে। আজকে আমার শ্রমিকরা যদি বিল্ডিং না তুলতো, বিল্ডিং বিহীন তোমাদের বসবাস করতে হতো। আজকে আমার শ্রমিকরা যদি কাজ না করতো, বাংলাদেশের মানুষকে না খেয়ে বলতো। আমি মনে করি বাংলাদেশের শ্রমিকদের যে অবদান, যে পার্টিসিপেট তারা করছে, আমাদের চেয়ে তারা অনেক বেশি পার্টিসিপেট। শুধু কি তাই? আজকে প্রত্যেকটা শ্রমিক খাজনা দেয়, ট্যাক্স দেয়, ভ্যাট দেয়। আজকে আপনারা যারা আছেন, এই যে তুমি মাথায় দিচ্ছেন, এর মধ্যে খাজনা আছে, ট্যাক্স আছে, ভ্যাট আছে। আপনি কি জানেন যে আপনি মোবাইলে ঢুকান 100 টাকা, সেটা সরকার পায় কত টাকা? অনেকেই জানেন। 35 টাকার উপরে নেট থেকে সরকার নিয়ে যায় 100 টাকার, 35 টাকার উপরে। এই যে একটা মোবাইল কিনছেন, জানেন কত পার্সেন্ট ট্যাক্স? কত পার্সেন্ট ট্যাক্স দিয়ে প্রত্যেক মোবাইল কিনছেন? জানেন কত পার্সেন্ট ট্যাক্স? জানেনই না। অনেক ট্যাক্স দিয়ে মোবাইলটা কিনতে হয়। আপনি যা কিছু এখানে দেখেন, এইখানে যা কিছু দেখেন, এই কাপড়ের এলসি থেকে শুরু করে, এই ফ্যানের এলসি থেকে শুরু করে, আপনি যে গঞ্জি কিনছেন তার এলসি থেকে শুরু করে, আপনি যে পায়ে জুতা দেন তার এলসি থেকে শুরু করে, আপনি যে চাউল খান তার এলসি থেকে শুরু করে, আপনি যে ডাল খান, এমনকি আপনি যে প্লেটে ভাত খান, এমনকি বাথরুমে যে বন্যা নিয়ে যান, সেই বন্যার মধ্যে আপনার ট্যাক্স ভ্যাট আছে। এমনকি ভিক্ষুক ভিক্ষা করার জন্য যে ঝুড়ি তৈরি করছে, তার মধ্যে সরকারকে ট্যাক্স পে করতে হয়েছে। আমরা যদি আমাদের সম্পদ সব আমাদের, এই টাকা আমাদের, সরকারের সমস্ত সম্পত্তি আমাদের কাছে, অধিকার আপনাদের। আমি অনুরোধ করবো, 2 হাত জোর অনুরোধ করবো, 53 বছরে যারা চুরি করছে, ডাকাতি করছে, ওদেরকে ক্ষমতা বসাবেন না। অনুরোধ করলাম, চিহ্নিত ডাকাতদেরকে লুচ্চা, গন্ডা ও বাঘদেরকে আর ক্ষমতায় বসাবেন না। মনে নাই এই আওয়ামী লীগ সরকার আগে যে আন্দোলন হয়েছিল? কেন আন্দোলন হয়েছিল? প্রতিদিন হেঁটে যেতাম বিশাল বিশাল লাইনে, এই ট্রান্সফার কেস, এই খাম্বা কেস, এই এত টাকা চুরি, এত টাকা ঘুষ বাণিজ্য আমরা দেখি না? আমারও সেটা চাই না। এর জন্য জনগণ ঐক্যবদ্ধ হবে। দেখেন কিছু লিডার এবং কিছু গুন্ডারা, ওরা প্যাকেজ, এত টাকা গুন্ডামি করবি, তোর এত এত আমার। গুন্ডাদের কথা বাদ দেন, ওই কিছু দলীয় মাস্তান আছে যে মাস্তানগুলি প্যাকেজ হারে গুন্ডামি করে। জনগণ ঐক্যবদ্ধ হবে। কাদেরকে? জনগণ ঐক্য হন। যদি জনগণ ঐক্য হন, তার বাংলাদেশের মাস্তানদের এখনো খুনি এবং টাকা করতে পারবে। আসলে সবাই ঐক্য হয়, ইসলামী আন্দোলনের পতাকা তলে সবাই আসি। খাস করে আমার শেষ কথা হলে, অনেক ভদ্রলোক, অনেক ভালো লোক, অনেক যোগ্য লোক রাজনীতিতে আসে না কেন? তারা পচা, গান্দা, খারাপ, কাজে ভালো হিসাবে রাজনীতি করতে পারি না। আমি বন্ধুদেরকে বলবো, বাবাদেরকে বলবো, যারা পচা রাজনীতির কারণে রাজনীতি আসেন না, আপনার না আসার কারণে রাজনীতি পচা হয়েছে, গান্দা হয়েছে। আপনার গোলাম না
পীর আপনার গুরু সব ঠিক থাকবে। আপনি কওমিয়ান হন, আপনি আদিয়ান হন, আপনার প্রতিষ্ঠান ঠিক থাকবে। শুধু আমরা এক জায়গায় ঐক্য হবো, সেটা হলো এই বাংলাদেশ ইসলাম হুকুমত জারি করবে। আমি এই কথা বলার সময় চলনায় মুরিদ হয়ে যান, সবাই চলনায় মুরিদ হয়ে যান না। আপনি যার মুরিদ থাকেন না কেন, আপনি যেই সংগঠন করেন না কেন, সব কিছু ঠিক থাকবে। ইসলামী হুকুমত কায়েম করার ব্যাপারে অবশ্যই এক হয়ে যাবো। আমরা এক হই, ঐক্য হই। আমি দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, বাংলাদেশ শান্তির বাংলাদেশ, বাংলাদেশ অধিকার ফিরিয়ে নেওয়ার বাংলাদেশ। আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলাম হুকুমত কায়েম করার তৌফিক দান করেন আল্লাহ। আমাকে এবং আমাদের সবাইকে আগামী নির্বাচনী লড়াইতে ইসলামের ক্ষমতা দেওয়ার তৌফিক দান করেন। আমিন।